আপনার এই গুণধর ছেলে যা যা ভিডিও তুলেছিল, যা যা ভিডিও আমার মেয়েকে পাঠিয়েছিল, সেই সব ভিডিও, সেই সব ছবি আমার কাছে আছে। এবার বুঝতে পারছো রূপালী, তুমি এবং আমি কতটা বিপদের মধ্যে আছি। তাই আমার থেকে আর কিছু না লুকিয়ে আমাকে ঠিক করে বলো রূপালী, সানি ঝিলিকের সাথে এক্স্যাক্টলি কি করেছে। মা তো একজন পাষণ্ড মহিলা, আর ছোট সেটা প্রথম থেকেই জানতো। তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি এসব কিচ্ছু পারবো না করতে, অসম্ভব। ঠিক আছে, আজ রাতের মধ্যেই ঝিলিকের ফোন থেকে সব ছবি ডিলিট হয়ে যাবে। আমি জানতাম তুই একটা খারাপ মানুষ ছোট, কিন্তু এতটা নীচ সেটা আমি জানতাম না। আজ তোর চালে আমি তোকে মাফ করব। তোর এই মুখোশটা বাড়ির সকলের সামনে টেনে ছিঁড়ে দেব। এটা বাদ দিও যে সকল মেসেজেস আমার মেয়েকে আপনার ছেলে পাঠিয়েছে, সেই সবের ছবি আমি তুলে রেখেছি। সব আমার ফোনেই আছে ম্যাডাম। কি হলো মা? আমি ওই ভিডিওটা ডিলিট করছিলাম, তুমি ফোনটা নিয়ে নিলে কেন? এগুলো ডিলিট করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে এটা হলো সবথেকে বড় অস্ত্র। এই ভিডিওগুলো আমি আর আমার ফোনে রাখতে চাই না মা। এগুলো দেখলেই আমার আবার সব মনে পড়ে যাচ্ছে। দেখ ঝিলিক, সবটা ডিলিট করে দিবি, কিন্তু তার আগে এই যে ভিডিও, ছবি, তারপর ওই যে তোদের কি বলে চ্যাট, ওইগুলো সমস্ত একটা ছবি আমার ফোনে আমি রেখে দেবো, হ্যাঁ, প্রমাণ হিসাবে। তারপর তোর যা যা ডিলিট করার ইচ্ছা হয় তুই সেটা করে দিস, কেমন? যা যা প্রমাণ ছিল সব আমার ফোনে নিয়ে নিলাম। হে জগন্নাথ দেব, তুমি কি দেখতে পাচ্ছ জীবন কেমন আমাকে বদলে দিল? আমি তো এত জটিল ছিলাম না। আমি যে সকলকে খুব সহজে বিশ্বাস করতাম, আজ সেই আলোটাকে নিজের হাতে মেরে দিতে হলো। বললে যে আমি আমার মেয়েটাকে রক্ষা করতে পারবো না। ঝিলিক, ম্যাম তার মানে মেহুলি আমাকে মিথ্যা কথা বললো? ও কিচ্ছু ডিলিট করেনি। আর কি কি প্রমাণ আপনাকে দিলে আপনার এই ছেলের আসল রূপটা আপনি জানতে পারবেন বা চিনতে পারবেন ম্যাডাম? মিসেস সিংহ রায়, আপনি বোধহয় জানেন না যে শুধু ভিডিওতে কিচ্ছু প্রমাণ হয় না, কারণ কে কোন পরিস্থিতিতে কাকে কিভাবে ভিডিও করতে বাধ্য করেছে এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। আর আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে সেদিন আপনার মেয়েকে কিন্তু আমার ছেলে কোনোভাবে জোর করে বেড়াতে নিয়ে যায়নি। আপনার মেয়ে স্বেচ্ছায় আমার ছেলের সাথে গেছিল। বয়সটা খুব খারাপ কিনা, দুজনেই তো উঠতি বয়সের। তো একটা উঠতি বয়সের মেয়ে যখন কোনো ছেলেকে প্রলোভন দেখায় তখন সে বিপথে যেতে বাধ্য হয় মিসেস সিংহ রায়, আর এখানেও ঠিক তাই হয়েছে। না মিসেস চ্যাটার্জি, এই ব্যাপারটা ঠিক তেমন নয়। এখানে দোষটা আপনার ছেলেরই। স্কুলের অনেক স্টুডেন্টই আপনার ছেলের নামে আমাদের কাছে কমপ্লেন করেছে। স্কুলের অনেক মেয়েদেরও অনেক দিন ধরে ব্ল্যাকমেল করছে, আর এসব জেনেই তো আমাদের এখানে আসা। আর রইলো বাকি আমার মেয়ে। হ্যাঁ ম্যাডাম, আমি স্বীকার করছি আমার মেয়ে ভুল করেছে। কোথায় ভুলটা করেছেন জানেন? নিজের এই বন্ধুটাকে বিশ্বাস করে। এই বন্ধু আরেক বন্ধুকে বুঝিয়েছে, বিশ্বাস করিয়েছে যে বাকি স্কুলের বন্ধুরা ছুটিতে চলে গেছে, এরা দুজনে তাদের কাছে যাচ্ছে। এই মিথ্যেটা আমার মেয়েকে বোঝানো হয়েছে, আপনার ছেলে সেটা বুঝিয়েছে। আমার মেয়ে যদি মিথ্যে বলতো,
যদি প্রলোভন দেখাতো এই ছেলেটিকে তাহলে ও সেই জায়গা থেকে পালিয়ে আসতো না। আমার মেয়ে কিন্তু পালিয়ে আসছে, তার প্রমাণ আমার কাছে আছে। ঝিলিক শুনুন, ঝিলিক বলো, কেমন আছো? ম্যাডাম আমি ঝিলিকের মা বলছি। এই মুহূর্তে আমি ডাক্তারের কাছে আছি। আসলে উনি জানতে চাইছেন যে সেদিন কি ঘটেছিল, মানে কিভাবে আপনি আমার মেয়েকে উদ্ধার করেছিলেন, একটু বলবেন? হ্যাঁ, সেদিন আমি আর আমার হাজবেন্ড ফিরছিলাম, তখনই দেখি ও লিফট চাইছে। খুব ভয়ের মধ্যে ছিল, যেন কেউ ওকে তাড়া করেছে। ম্যাডাম অনেক ধন্যবাদ, রাখছি, ভালো থাকবেন। আর কিচ্ছু করার নেই, সব দিক বাঁচাতে গেলে আমাকেও একটু নাটক করতে হবে। মম 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 এগুলো কিন্তু প্ল্যান করে এগুলো এরা করছে। প্লিজ সেভ মি মম, মম প্লিজ সেভ মি। এরা You scoundrel! আমার ছেলে, তুই আমার ছেলে, তুই আমার ছেলে হলি কি করে? How could you? তুই দেখুন, আমি একজন মা, আমি আমার ছেলের তরফ থেকে একজন মা হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। I'm so sorry. আসলে ভুলটা আমারই, জানেন তো, আমারই। মা তো, তাই ছেলেকে অন্ধবিশ্বাস করে ফেলেছিলাম। আপনাদের কথা আমার জাস্ট রেজিস্টারই করেন। মিস্টার সিংহ রায়, আপনি বোধহয় ঠিকই বলেছেন, আমি আমার ছেলেকে মানুষই করতে পারিনি। এত কাজের চাপে আমি বোধহয়, বাট ডোন্ট ওয়ারি, আমি 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 দেখবো যাতে আমার ছেলে কঠিনতম শাস্তি পায়। ম্যাম, আই এম ভেরি সরি। আমার ছেলের তরফ থেকে আই এম রিয়েলি ভেরি সরি। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। আমি আমার ছেলেকে এত ভালো একটা স্কুলে রাখবই না। আমার ছেলে ওই স্কুলে পড়ার যোগ্যই নয়। আমি আমার ছেলেকে দূরে কোথাও হস্টেলে পাঠিয়ে দেবো। Just shut up! একটাও কথা বলবে না তুমি। তুমি সবার কাছে ক্ষমা চাইবে। যা বলছি সেটা কর, চুপচাপ ওখান থেকে বেরিয়ে যা। দাঁড়াও। তো নিজের মা তোমাকে লঘু শাস্তি দিয়ে ছেড়ে দিতে পারে, আমি তো পারবো না। যে সকল মেয়েদের জীবন তুমি তছনছ করে দিয়েছ, প্রতিনিয়ত তাদের উপর অত্যাচার করেছ, যাকে বলে তোমরা ব্ল্যাকমেল করেছ, তাদের কি হবে? তারা তো তোমাকে এখনো শাস্তি দেয়নি। ম্যাডাম, আমি আপনার কাছে দরবার নিয়ে আসিনি, আপনাকে বলতে এসেছিলাম আপনার ছেলেকে আমি থানায় নিয়ে যাচ্ছি। থানা কেন? আপনি যদি কাজটা করতেন নিজের হাতে, তাহলে আমি এই ব্যাপারে নাকি করাতাম না। ওকে আমি থানায় নিয়ে যাব। 1 মিনিট, আপনি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছেন। আমার ছেলেকে থানায় নিয়ে যাওয়ার আগে একবার ভাবুন। আমি কিন্তু যা তা লোক নই, আমার ক্ষমতার সম্বন্ধে আপনার ক্ষমতা কি আমি সেটা জানতেও চাই না।
আমি শুধু এইটুকু বলতে চাই, আপনি যেমন একজন নেত্রী, আমি একজন গৃহবধূ। আইন কিন্তু সবার চোখে সমান, তাই এই মুহূর্তে আমি ওকে থানায় নিয়ে যাব, সেটাই যথেষ্ট। মিসেস সিংহ রায়, আপনি এটা করতে পারেন না। সানি, আজ আমি এটাই করব, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। চলো। সানি, 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 সানি। আলোক সিংহ রায়, আপনি জানেন না আপনি কাল লেজে পা দিয়েছেন। আমার ফোনটা, আমার ফোন, কি ব্যাপারটা কি? এখনো দাঁড়িয়ে আছেন কেন? চা মিষ্টি খাওয়ার জন্য? মিটিং শেষ, জাস্ট গেট আউট ফাস্ট। Mehuli, you don't know me. রূপালী আবার এখন কেন ফোন করছে? হ্যাঁ রূপালী, বলো। মেহুলি, তুমি আমাকে চেনো না মেহুলি? হাউ ডে ইউ ডু দিস টু মি? তো কালই তোমাকে বলেছিলাম যে তুমি ঝিলিকের ফোন থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবে। তুমি আমাকে কথাও দিয়েছিলে যে তুমি সেটা করবে, এবং তুমি করোনি, উল্টে আমাকে মিথ্যে কথা বলেছো। মেহুলি, you are just finished. You don't know me, you are just finished. রূপালী, হোল্ড অন। কি বলছো তুমি? মিথ্যা আশ্বাস দিয়েছি মানে? আমি কাল রাত্রিরে সমস্ত ছবি ভিডিও সব ডিলিট করে দিয়েছি। একদম বাজে কথা বলবে না মেহুলি, একটা কিচ্ছু তুমি ডিলিট করোনি, নাথিং। আজকে তোমার যা মানে আলোক সিংহ রায় স্কুলের প্রিন্সিপাল সহ আমার বাড়িতে এসে সমস্ত তথ্য প্রমাণ আমাদের সকলের সামনে জাস্ট এক্সপোজ করে দিয়েছে। She just exposed everything. Did you hear? What? কি বলছো নাকি তুমি? God, মেহুলি, তুমি তো এমন একটা ভাব করছো জানো তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না, একদম একটা ভেজিয়ে বেড়াল। আমি এখন বুঝতে পেরেছি মেহুলি, তোমরা দুই যা মিলে আমার এগেইনস্টে কনস্পিরেসি করছো, আমার ছেলেকে তুপের তাস বানিয়েছো, তাই তো? রূপালী, শোনো আমার কথা। তুমি কি বলে যাচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই থার্ড গ্রেডের বস্তি মহিলার সাথে হাত মেলাবো? হ্যাঁ রূপালী, আমি নিজে কালকে রাত্রিরে অনেক রিস্ক নিয়ে ওদের ঘরে ঢুকে আমি সব ছবি ভিডিও সব ডিলিট করে তারপরে তো ঘর থেকে বেরোলাম। তার মানে আলোক সিংহ রায় আগে থেকে সমস্ত তথ্য প্রমাণ সরিয়ে রেখেছিল। But you don't know মেহুলি, তুমি জানো না আলোক সিংহ রায় কাল লেজে পা দিয়েছে, আমার লেজে পা দিয়েছে, তো ওকে মরণ ছবল খেতেই হবে। এবং তার সাথে সাথে তোমাদের সূর্যোদয়েরও সূর্যাস্ত দেখে আমি ছাড়বো। খুব ভালো করে শুনে রাখো মেহুলি, আজকের পর থেকে আমি আমার হাত তোমাদের সূর্যোদয়ের থেকে তুলে নিলাম। সরকারের থেকে যা যা সুযোগ সুবিধে তোমরা পেতে এবং মোটা মোটা বিজ্ঞাপন পেতে না, ওগুলো আজ থেকে সব বন্ধ। রূপালী প্লিজ কাম ডাউন, প্লিজ। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, এরকম করো না। দেখো দিদিভাই যে স্কুলে গিয়ে ঘটনাটা ঘটাবে আমাদের কিছু জানতেই দেয়নি, টেরই পেতে দেয়নি। আই বেগ ইউ রূপালী, প্লিজ এটা করো না। আচ্ছা শোনো লিসেন টু মি। তুমি আলোক সিংহ রায়ের উপরে যেভাবে রিভেঞ্জ নেওয়ার হোক তুমি নাও, আমি আছি তোমার সাথে, আমি তোমাকে সাপোর্ট করব, আমি কথা দিলাম। আলোক সিংহ রায়, তুমি এবার নিজের কবর নিজেই খুঁড়েছ। খুব ভুল জায়গায় পাঙ্গা নিয়েছো তুমি। এবার তোমাকে আর তোমার মেয়েকে একসাথে আমি জাহান্নামে পাঠাবো, কেউ বাঁচাতে পারবে না আর। বাপরে বাপ, বিরাট বাওয়াল, ওইটা তো খুব ডেঞ্জারাস।
হ্যাঁ, এই আলো সিংহ রায় কিন্তু বৈভব মিত্রকে আগে কেস খাইয়েছিল, মনে আছে? আরে আমি ভাবতেই পারছি না যে রূপালী ম্যাডামের ছেলে এরকম একটা কেস করতে পারে। আর জুভেনাইল কেস উনি ঠিক সামলে নেবেন। এই সবাই পার্টি অফিস চলো। এই তোমরা যাও, আমি একটা ফোন করে আসছি। চলো চলো। রাবিশ, এইসব রাবিশ লিখে পাতা ঘোরানোর জন্য তোমাদের এখানে রাখা হয়েছে? তোমরা নাকি অভিজ্ঞ সাংবাদিক, অভিজ্ঞ একটা মশলাদার ভালো খবর আনতে পারো না আমার জন্য, আর তারপর বড় বড় মুখে কথা। এই কি নিউজ না, ফ্ল্যাট বাড়ির ছাদ মেরামতির জন্য প্রমোটার ঘেরাও, বৃদ্ধ বৃদ্ধা দম্পতির বিড়াল উদ্ধার করে নজিরবিহীন ঘটনা ঘটালো দমকল বাহিনী। এইগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট পেজের নিউজ। এইরকম নিউজ ছাপলে না আমাদের এই কোম্পানির দুদিনে লাটে উঠে যাবে। এই শোনো, তোমাদেরকে না অনেক টাকা মাইনে দিয়ে, হ্যাঁ অনেক টাকা, আমি তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হয় মশলাদার নিউজ আনো, আর না হলে কাল থেকে আমার অফিসে তোমরা আসবে না, বুঝতে পারলে? আরে কে রে বাবা? আজকের তাজা খবর। এই শোনো, এরকম না কাঠের পুতুলের মতো তোমরা এখানে বসে থাকবে না, বেরো এখান থেকে, যাও। ম্যাডাম, আমি আপনার কাছে দরবার নিয়ে আসিনি, আপনাকে বলতে এসেছিলাম আপনার ছেলেকে আমি থানায় নিয়ে যাচ্ছি। আইন কিন্তু সবার চোখে সমান, তাই এই মুহূর্তে আমি ওকে থানায় নিয়ে যাব। একে বলে ধামাকাদার নিউজ, দেখলে একেবারে চোয়াল ঝুলে যাবে। হ্যালো, কি দারুণ মশলাদার নিউজ পাঠিয়েছো গো, আমার একেবারে দিল খুশ হয়ে গেছে। হ্যাঁ, আমি যেই দেখেছি ভালো লাগলো না, আমি ভিডিওটা অন করে দিয়েছি। রূপালী ম্যাডাম চাপে পড়ে যাবে কিন্তু। শুধু রূপালী ম্যাডাম কেন, এই নিউজ দেখলে অনেকেই চাপে পড়ে যাবে, বুঝলে? তোমাকে যা কথা দিয়েছিলাম সেই তোমার পাওনা গন্ডা সব পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর একটা কথা বলি, এরকম মশলাদার নিউজ আমাকে পাঠিও, আমি তোমাকে একেবারে মালামাল করে দেবো। হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? অফিসার, এই মহিলা আমার ফ্রেন্ডের মা, ইনি আমাকে ফাঁসাচ্ছেন, আমাকে হেল্প। অন্যায় করে আবার বড় বড় কথা আছে, চুপ। আরে থানার মধ্যে চিৎকার করছেন কেন আপনি? কি হয়েছে? স্যার, এই ছেলেটা অন্যায় করেছে, একে আপনাকে অ্যারেস্ট করতে হবে। আরে এভাবে মুখের কথা কাউকে অ্যারেস্ট করা যায় না, আগে তো জানতে হবে কি হয়েছে। আর একে তো দেখে মনে হচ্ছে জুভেনাইল কেস। স্যার, এই ছেলেটা আমার মেয়ের সাথে একই স্কুলে পড়ে। এক মিনিট, এই লেখো। বেশ ম্যাডাম, আপনার বয়ান সব লিখে নিয়েছি। এই যে পাকা ছেলে, নামটা বলো তো। আমার নাম সানি চ্যাটার্জি, কিন্তু একটা কথা, এই এফআইআরটা লেখার আগে না আমার মায়ের নামটাও একবার জেনে নিন। আমার মায়ের নাম রূপালী চ্যাটার্জি। কি, তুমি রূপালী ম্যাডামের ছেলে? আগে হ্যাঁ, ও আমার ছেলে। আর উনি আমার উকিল। আসুন। ইস ম্যাডাম, একটুর জন্য সব গুবলেট হয়ে গেল। গুবলেট হয়ে গেল মানে? মানে এফআইআরটা নিয়ে নিলাম। মানে আপনি জানেন আমার ছেলে এখনো নাবালক, ওকে তো আপনি এভাবে আটকে রাখতে পারবেন না। বাহ, নাবালক হয়ে এই সাবালক হলে তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। একদম বাজে কথা বলবেন না। উকিল বাবু, কাগজটা দেখান। আরে ওসব কাগজ পাগজ দেখে কোনো লাভ হবে না।
এটা যদি সামান্য চুরি ছিনতাইয়ের কেস হতো দেখা যেত। আপনার ছেলে যা কীর্তি করেছে, কোর্টে কেস ওঠার আগে ওনার জামিনের ব্যবস্থা করা যাবে না। আপনার ছেলে তো মাইনার, ততদিন না হয় ওই জুভেনাইল হোমে থাকবে। আরে আপনি চিন্তা করবেন না, আসলে অফিসিয়াল কমপ্লেন নেওয়ার পর তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না। দেখান তো কোথায় কমপ্লেনটা লেখা হয়েছে। এক মিনিট, এই দেখুন ম্যাডাম। খবরদার ম্যাডাম, খবরদার, এটা আমার মেয়ের ভবিষ্যৎ। এটাকে নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেব না আপনাকে। আপনার এত বড় ক্ষমতা যে রূপালী চ্যাটার্জিকে বাধা দেবেন। আমিও দেখি সিংহরাই বাড়ির লোকজনদের কত ধক, আর এবার আমি না সবাই দেখবে। এই আমি লাইভ শুরু করি। বলো, চুপ করে আছো কেন? না এত বড় সাহস! লাইভ কর, সবাইকে দেখা, সবাইকে দেখা এই ভদ্র মহিলা সমাজের কত ভালো করে। সবাইকে দেখ। বলুন স্যার। আপনি বোধহয় ঠিক জানেন না আমার ক্ষমতাটা কতটুকু। কাজটা আপনি ভালো করলেন না অফিসার। বেকার ঝামেলায় গিয়ে কি লাভ বলুন তো? বাড়িতে বউ বাচ্চা আছে, কোন গন্ডগ্রামে ট্রান্সফার হয়ে যাবেন, কি দরকার এসব ঝামেলায় গিয়ে? আমি জানি ম্যাডাম আপনার অনেক ক্ষমতা, কিন্তু কি জানেন ম্যাডাম, যেদিন প্রথম এই পুলিশের ইউনিফর্মটা পরেছিলাম না, সেদিন কিছু শপথ নিয়েছিলাম। তাই দয়া করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করবেন না। আমি আপনার ছেলেকে ছাড়তে পারবো না।